হ্যালো বন্ধু, আপনাদের ভবানী মন্দির কালনায় পূর্ব বর্ধমানে অবস্থিত। এই পর্বে যা যা দেখবেন সেইগুলো এই পর্বে তুলে ধরা হয়েছে। এখানে ভবানী মায়ের মহাপুজো হয়। এখানে ভোগের ব্যবস্থা আছে। হাওড়া কাটোয়া লোকাল 2 নম্বরে দেবে, এখনো দেয়নি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা নিয়ে যাব। এই যে 2 নম্বরে লোকাল আসছে, এ হলো কাটোয়া লোকাল। এই আসছে, এই লোকালে করে যাব 2 নম্বরে। আজ আমি কাটোয়া লোকালে করে যাব। এই লোকাল 2 নম্বরে দিয়ে দিচ্ছে। এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা। এই কাটোয়া লোকালে উঠে গেছি, 8টা 5-এ ছাড়বে। এলো কাটোয়া লোকাল, দেখুন ফাঁকা গাড়ি আছে। আজ আপনাদের অম্বিকা কালনা নিয়ে অম্বিকা কালনা ভবানী মায়ের মন্দির নিয়ে যাচ্ছি। ঢাকা জেলার অন্তর্গত আছে আমতা গ্রাম। তাই ছিল দেবী আনন্দ ময়ের নাম। কি তার মহান ইচ্ছা, কি তার ছলনা, নাচিয়া নাচিয়া শ্যামা এলেন কালনা। আমি ভবাক্তি বুঝি সেবা পূজা তার, রঙ্গ জবা দেহ পায় পতিয়া সংসার। চলুন কালনায় আবার ভবানী মন্দির। ভবানী মায়ের মহাপুজো হচ্ছে বৈশাখ মাসে শেষ শনিবার হয়ে থাকে। আচ্ছা, তারপরে দুপুরে প্রসাদ বিতরণ হয়। ভবানী মায়ের আরতি এবং পঞ্চ ফল বলিদান আছে। তারপরে ভবার সাধনা সঙ্গীত, বাউল গান এও আছে হয়। তারপর ভবার প্রতি শ্রদ্ধার্ঘ উপস্থিত থাকবে ভবার বিভিন্ন মন্দির এবং প্রতিনিধিবৃন্দ ও প্রতিষ্ঠান মিল। ভবার আনন্দময়ী মন্দির ঢাকা আমতা, ভবার মহাতীর্থ বাতুর কান্দি মুর্শিদাবাদ, ভবার মহাশক্তির আশ্রম সুখচর হচ্ছে সোদপুর, ভবার হরবোলা মন্দির দীঘা মেদিনীপুর, ভবার পূর্ণানন্দ আশ্রম বাবাজি নগর নদিয়া, ভবার ভক্তি পূজনীয় মন্দির লালগোলা মুর্শিদাবাদ, ভবার ঐতিহ্য মন্দির মাঝদিয়া নদিয়া, ভবার সত্যানন্দ আশ্রম লোকপাড়া বীরভূম, ভবার সন্ন্যাসী বাবার আশ্রম কটগড়িয়া বীরভূম, ভবা পাগলার মন্দির দেহট্ট নদিয়া, ভবার মুক্তি আশ্রম ফুলিয়া নদিয়া, ভবার জগৎ জননী মন্দির ভোলা সোদপুর, ভবার মদনমোহন মন্দির বাবুইহাটি, ভবা পাগলা সাধনা সঙ্গীত সম্মেলন দমদম, ভবার ভাবনা ব্যারাকপুর, ভবা পাগলার সাধনা সঙ্গীত আসর শিয়ালদা, ভবা পাগলার বাউল মঞ্চ জয়দেব কেন্দুলি, ভবা পাগলার সাধনা সঙ্গীত কৃষ্ণনগর হাট জংলা এবং অন্যান্য প্রতিষ্ঠা সহ। ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন ভবার গীতা মঞ্চ এবং দুর্গা মন্দির। আজ কালনার আপনাদের আবার ভবানী মন্দিরে এনেছি। চলুন ভবা পাগলা বলে খ্যাত। এ হলো ক্ষীরক্ষ পুকুরের পার ভবা পাগলার। শ্রী শ্রী স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই স্থানটি দেখিয়েছিলেন। এটি নন্দনকানন।
হচ্ছে রুদ্রগর্জন দমন করিতেছে রামধনুকধারী ভবা পাগলা। চলুন ভবানী মন্দিরে নিয়ে যাচ্ছি ভবা পাগলা। লেখা আছে, শুধু চোখ বুলাইয়া দেখলেই দেখা হয় না মা, মন দিয়ে দেখতে হয়, অতীব সত্য কথা ভবা পাগলা। চলুন এই মন্দিরের প্রাঙ্গণ, এই হলো মন্দির প্রাঙ্গণ, হচ্ছে হাড়িকাঠ। দেখুন এখানে হাড়িকাঠ আছে মন্দির। ভবার ভবানী মাকে দর্শন করুন। বৈশাখের শেষে শনিবার মায়ের বিষ্ণু রূপ ধারণ করে শ্রী শ্রী গ্রহ রাজ পুজো হয়। এগুলো হচ্ছে আমাদের ভবা পাগলা, এগুলো নিজের হাতে কাজ। এইগুলো আর কি আছে, এগুলো নিজে এঁকেছে ভবা পাগলা। আচ্ছা, ওনার সম্বন্ধে কিছু বলতে পারবেন, ভবা পাগলা সম্বন্ধে দু চার কথা? হ্যাঁ, বলবো, আপনি আসুন, তার শয়ন ঘরটা দেখে ফটো দেখাচ্ছি যে ভিডিও করা বারণ, জানেন না কি করছে। ল্যাট্রিন, এটা হচ্ছে আর এটা হচ্ছে শয়ন ঘর। এই দেখুন শয়ন ঘরে ভিডিও করা বারণ দাদা। দাদা আমরা দুপুরে এখন তো প্রসাদ কখন কেটেছি, সে ভালো করে এটা হচ্ছে আসল প্রসাদ। মায়ের ভোগ একটু খায়, ওটাও আসল। হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা খাবেন সেইটাই প্রসাদ। দেখুন প্রসাদ দিচ্ছে। তাই উনি হচ্ছেন যখন আমার মানে হবার যে মা গয়া সুন্দরী। আপনি কি আগে পরিচয় বলে দিন, আপনি আপনার নামটা? আমার নাম অর্চনা সাহা। আমি ভবার যে যমজ ভাই তার মেয়ে। আচ্ছা, 5 মিনিটের বড় হচ্ছে আমার বাবা, আর 5 মিনিটের ছোট হচ্ছে ভবা পাগলা, বুঝলেন তো? আচ্ছা, ভবা পাগলা যখন জন্ম নেন তার আগে যখন মায়ের গর্ভে যখন ছিলেন তখন উনি পেটের মধ্যে হাসতো, খেলতো। ভবা পাগলার মা খুব ভয় পেয়ে গেছিলেন। অনেক ডাক্তার কবিরাজ বাংলাদেশে আর কি দেখিয়েছে, জমিদার ছিলেন, অনেক কিছুই করেছেন, কিন্তু কিছু হয়নি তাতে, মানে সারাতে পারেননি। তারপরে ভবা পাগলা ঠিক যখন তাকে 8 মাস গর্ভবতী, মানে বাবার মা গয়াসুন্দরী বাবার মায়ের নাম, তখন উনি একটা গর্ভযাত্রা, পেটের মধ্যে হাসতো, খেলতো, তার জন্য উনি ভয় পেয়ে যেতেন। তারপরে যখন উনি মানে দেখলো যে মাকে তো ভালো করতে পারছে না ডাক্তার, তখন ভবার যে মাসি আর কি, মানে মায়ের বোন, তার নাম দ্রাক্ষা সুন্দরী, বাবার মায়ের নাম গয়া সুন্দরী। উনি দেখাশোনা করতেন। উনি দেখছে যে গর্ভযন্ত্রণা উঠেছে, একটা বাচ্চা বেরিয়ে এলো, ছোটো বেরিয়ে এসে বললো, একটা কথা বলবে না, চুপ, একটা পাথরের বাটি নিয়ে আসো সাদা। সেই পাথরের বাটির মধ্যে উনি দাঁড়িয়ে বললো যে আমি আমার মাকে ভালো করে দিলাম, আমার মা এখন ভালো হয়ে যাবে, আমি আবার 3 মাস পর আসবো। আমি যে এসেছিলাম এই পাথরের বাটিতে রক্তমাখা পায়েস চাপ রেখে উনি মাকে ভালো করে দিয়ে বেরিয়ে গেলেন। আর গর্ভে রইলেন যমজ ভাইয়ের যিনি নাম দেবেন, তিনি রইলেন। উনি চলে গেলেন, বলে আমরা আবার 3 মাস পরে আসবো। আচ্ছা, 3 মাস পরে ঠিক উনি আবার ভূমিষ্ঠ হলেন। 11 মাসে তো মহাপুরুষের জন্ম হয়, 3 মাস পরে হলো। হওয়ার পরে তখন ওইভাবেই তখন ওই যে মন্দিরের যেটা আমাদের পাথরের যে বাটিটা, সেই পাথরের বাটিটা যখন উনি 10-12 বছর হলো, তখন
তার বড় ভাইকে বললেন, মানে 5 মিনিটের বড় যে, বলে তুমি এটাকে মন্দির করো ভাই। ওইটাকে মন্দির করলো, কেটে কেটে সেটা আছে এখানে দেখবেন। ওই ভেতরে আছে? হ্যাঁ, দেখাবো। সেই মন্দির করলো। ওই মন্দিরটাকে উনি যেখানে পায়ের ছাপ ছিল সেটাকে কালি দিয়ে বন্ধ করে দিল। আর ওপর দিকে সাদা যে, তার মধ্যে মায়ের মূর্তি দিলেন উনি পায়ের ছাপের উল্টো দিকে। তাহলে বুঝতে পারছেন উনি কে ছিলেন? হ্যাঁ? আর জন্ম নিয়ে বেরিয়েই আবার চলে এলেন, তিনি কী ছিলেন আমার আর ব্যাখ্যা করে বলতে হবে না। বলার দরকার নেই। হ্যাঁ, তারপরে ওইটার মধ্যে মায়ের মূর্তি দিল, বুঝলেন? ওই মায়ের মূর্তি দিল, ওইটা দেখেন ওই যে মন্দিরে আছে, ওইখানে আছে। কবে এখানে উনি চলে এলেন? তারপরে যখন মানে এই দেশে ও দেশে দু দেশেই যেতেন। যেটা ভাগাভাগির সময়। হ্যাঁ, ভাগাভাগি আগের থেকে যাতায়াত করতেন। তারপরে উনি এই এই যে কষ্টিপাথরের মূর্তিটা আগে বাংলাদেশে আগে মাটির মূর্তি ছিল। ও, সেই মূর্তিটা একবার চুরি করে, মানে যখন এই দেশে উনি এসেছিলেন সবাই সেই মাটির মূর্তি অনেক গয়না টয়না পরাতেন, তো সেই মাটির মূর্তি চুরি করে নিয়ে গিয়ে তার গয়না খুলতে গিয়ে দেখে সব মাটি পায়নি। কিন্তু উনি আমার স্বপ্ন দিয়েছিলেন, যিনি করে দিয়েছেন মানে তাকে স্বপ্ন দিয়েছে, আমি তো বাংলাদেশে আমতায় থাকি, আমতা গ্রাম, তুমি আমাকে কষ্টি পাথরে করে দাও। তখন সেই ঠিকানা খুঁজে ঠিক ভবা পাগলার কাছে আসে, ওই যে কষ্টি পাথরের মূর্তি এটা এখান থেকে নিয়ে গেছে, আবার ওখান থেকে নিয়ে এসে। এই যে আশ্রমটা কতদিন হলো মন্দির? এই আশ্রমটা ওখানে তো দেখবেন আচ্ছা লেখা আছে, জানেন তো কতদিন। আমরাও তো ছোট ছিলাম, আচ্ছা। আমরা মায়ের মুখে যতগুলো শুনেছি ততগুলো বলতে পারলাম। আবার ঠিক 12 বছর বয়সে এইটুকু জানালা দিয়ে উনি বেরিয়ে গেছিলেন, জানেন, মানে ওই তার, অলৌকিক ঘটনা। হ্যাঁ, তাকে ওই যে কোনো একটা ঘটনা ঘটেছিল, ঠাকুমা খুব রেগে গেছিলেন, বড় বৌদিকে বলেছিল যাই হোক, তোকে তালা বন্ধ করে রেখে দিয়ে, মানে শেকল দিয়ে রেখে দিয়েছিল। তখন দেখে এইটুকু জানলা 3 ইঞ্চি জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বলে তখন বললো তুমি কাকে আটকে রাখো, জন্মই যে কথা বলে সে মনুষ্য নয়, এটা বলার জন্য এই ঘটনাটা বললাম। আচ্ছা, এখানে শুনেছি উত্তম কুমার আসতো। হ্যাঁ, এই যে উত্তম কালের ফটো আছে। হুম, দেখুন এখানে উত্তম কুমার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তা এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। আপনি ওখানে গিয়ে টিকিটটা নেবেন। ওখানে ভবার নাতি বউ আছে, আচ্ছা আচ্ছা। উনি আচ্ছা ওখানে বসে আছে, না অফিস ঘরে বসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এক মহিলা আছেন। হ্যাঁ আর এখানে মূল্য হচ্ছে কত? 70 টাকা। জানেন, এটা হচ্ছে আদি মন্দির। সারা বছর ভবানী মন্দিরের ট্রাস্টের মাধ্যমে সেবা কাজ হয়ে থাকে এবং রক্তদান শিবির, দাতব্য চিকিৎসালয়, প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিদিন 10টা থেকে দুপুর 11টার মধ্যে ভবানী মন্দিরের তো শিষ্য এবং শিশুদের মধ্যে প্রসাদ বিতরণ হয়। স্ত্রী আর হচ্ছে গয়া সুন্দরী মা ভবা পাগলার মন্দিরটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে গৌরাঙ্গ, পূর্ণ ব্রহ্ম সনাতন, তারপরে ভবা পাগলার হাতের কাজ, কত সুন্দরভাবে সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। দেখুন এই মন্দির এবং এখানকার ভবা পাগলার ব্যবহৃত জিনিসগুলো তুলে ধরেছে। দেখুন মহাশক্তি ইন্দিরা গান্ধীরও ছবি তুলে ধরেছে এখানে। ভবা শ্রী রাধারমন ছবি তুলে ধরেছে। তার যত ব্যবহৃত জিনিস সব এখানে ব্যবহৃত আছে। জিনিস দেখুন এখানে তুলে ধরেছে। অফিস ঘরে যদি যান চলো নিয়ে যাচ্ছি। সব ব্যবহৃত জিনিস তুলে ধরেছে। দেখুন এখানে শিব একখানা ইয়ে আছে। এখানে আপনি আছেন? না, ও এটা মিনা এটা হচ্ছে ভবার ভুবন মোহন এবং শ্যামসুন্দর। একটা অ্যাকোয়ারিয়াম আছে দেখুন। এখানে বলি হয় আদা, কলা, শশা, আখ, কুমড়ো বলি হয় ভবা পাগলা
কালীবাড়ি, কালনা, বর্ধমান। কোন ভবা পাগলার মন্দির, কত গাছগাছালি আছে এগুলো দেখুন। তো ভবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট, এ হলো পাবলিক ট্রাস্ট ভবার ভবানী মন্দির। এটা হলো সমাধি মন্দির, চলুন সমাধি মন্দির। এখানে অনেক ভবার সমাধি মন্দিরে বিশ্বে কেউ ছিল না আপন, সেই যেন আপন, সেই মোরে করেছে গোপনে, তাই মহানন্দে। এই হচ্ছে জনমের মতন ভবা ঘুমিয়ে গেলেন। ভবার ভবানী মন্দিরে দুস্থ ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য দান, বস্ত্রদান হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত ঔষধ বিতরণ হয়। রাখি বন্ধন এবং শারদীয়া আনন্দদান উৎসব, বস্ত্রদান হয়। প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার প্রশিক্ষণ হয়। বেলা শেষে বৃদ্ধ ও বৃদ্ধাশ্রমে ফল মিষ্টি বিতরণ, ভবার জীবনী বইয়ের বিবরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ হয়। আর দেখুন ত্রিশূল আছে, কত সুন্দরভাবে মন্দিরটাকে গড়ে তুলেছে এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা 70 টাকা করে হচ্ছে মন্দিরের ভোগের কুপন। মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে, দর্শন করবেন। এটা হচ্ছে ব্রহ্মময়ী তলায় বটে জড়িয়ে ধরা, মিথ্যা কথা বলা নয় এখানে। এ হলো ভবা পাগলার ব্রহ্মময়ী তলার বটে। এ হলো ভবা পাগলা মায়ের ভান্ডার। এবারে আমরা বসবো খেতে, প্রসাদ গ্রহণ করব। ভবার ভবানী মন্দির উন্নয়নের নিত্যদিনের সেবা ও পূজার জন্য আপনারা আপনাদের দান করতে পারেন। এবারে আমরা ভবা পাগলার মন্দিরে প্রসাদ কেটেছিলাম যে 70 টাকা দিয়ে, তার প্রসাদ আমরা গ্রহণ করছি। প্রথমে ভাত, তারপরে ডাল, লাউয়ের তরকারি, আর ডাল ছিল লাউ দিয়ে, তারপরে একটা চচ্চড়ি এলো, তারপর এলো পনিরের তরকারি, তারপরে এলো চাটনি, তারপর পায়েস। এই যা যা খেলাম আপনাদের এখানে তুলে ধরলাম। দেখুন আমরা তৃপ্তি ভরে এই পায়েসও খেলাম, তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম ভবা পাগলা মন্দিরে। প্রথমে এলো ভাত, ডাল, তারপরে হচ্ছে লাউয়ের 2 রকম তরকারি, একটা শাকের তরকারি, তারপরে পনিরের তরকারি, তারপর আপনার এলো চাটনি আর হচ্ছে পায়েস। মিষ্টি করে খেয়ে আমাদের ভবা পাগলার আশ্রম মন্দির দর্শন করালাম। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। অনেকে বাড়ি থেকে যারা করতে পারেন না বা যারা আসতে চায় তাদের কীভাবে আসতে হয় সেটাও দেখিয়ে করে দিচ্ছি। আপনারা শিয়ালদা বা হাওড়া কাটোয়া লোকালে উঠে অম্বিকা কালনায় নেবে, বলবেন ভবা পাগলার আশ্রম যাব, আপনাদের যে কেউ নিয়ে আসবে। বা এখানে ভোগের কুপন বুক করে আপনারা পুরো কালনা শহর দর্শন করতে পারেন। তা আমি ভবা পাগলার আশ্রমটাকে
একটা আলাদাভাবে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। কেন এখানে ভোগ গ্রহণ করেছি এবং এখানে বিশ্রামও নিয়েছি, সেই জন্য ভবা পাগলার আশ্রমটাকে আমি আলাদাভাবে আপনাদের তুলে ধরছি। তা আপনারা এই ভবা পাগলার আশ্রম বা মন্দির বলে এখানে যা যা ব্যবস্থা আছে, যা যা সবই ইন্টারভিউ নিয়েছি, তারপরে নিজে তুলে ধরেছি। যদি এটা ভালো লেগে মনে করেন, একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যত জানতে পারবে। এবং যারা এখনও এই ব্লগটা দেখার পর যদি আইকন বোতামটা টিপে দেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেন আইকন বোতাম টিপে, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভবা পাগলা বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। ভবা পাগলার বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বৈশাখের শেষ শনিবার মায়ের বিষ্ণুরূপ ধারণ করে। আচ্ছা, পবিত্র গুরু পূর্ণিমা পালন হয়। গুরুপীঠে ভবা মন্দিরে গুরু পূজা ও ভবা সঙ্গীত অনুষ্ঠান হয়। কোজাগরী লক্ষ্মী পূজা হয়। বিদ্যাদেবী সরস্বতী মায়ের পূজা, গান, আরাধনা এবং দীপাবলির পূর্ণ লগ্নে ভবা ভবানীর বিশেষ পুজো। 12ই ফাল্গুন মহাযোগ, ভবা পাগলার ভবাযোগ দিবস ও ভবার জ্যেষ্ঠপুত্র শ্রী সনৎ চৌধুরীর তিরোধান দিবস প্রসাদ বিবরণ। আচ্ছা, প্রতি জন্ম অষ্টমী তিথিতে ভবার ভবন ভ্রমণে ভোগ রাগ পুজো এবং ভবার ভবন মোহনের প্রতিষ্ঠা দিবস পালন, প্রসাদ বিতরণ হয়। প্রতি সকাল ও সন্ধ্যে ভবার ভবানী মন্দিরে ভবার সাধনা সঙ্গীত হয়। ভবার ভবানী মন্দিরে যা যা অনুষ্ঠান হয় সেগুলো আমি তুলে ধরলাম এবং আপনারা কিভাবে আসবেন সেটাও আমি এখানে তুলে ধরলাম। তাই এই ব্লগটা দেখার পর আপনারা মতামত জানাবেন। ভবার ভবানী মন্দির কালনায় অবস্থিত, পূর্ব বর্ধমানে। এখানে আসতে কোনো অসুবিধা নেই। সকাল সন্ধ্যা সাধনা সঙ্গীত, ভবার ভক্তবাস, ভক্ত সেবা এবং ভবার সঙ্গীত একাডেমি, ভবার সংগ্রহশালা এবং দুস্থদের সাহায্য করা। জয় ভবা।